হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখব কম্পিউটারের ওয়ার্ড ফাইল স্মার্টফোনে কিভাবে দেখা যায়। অনেক সময় দেখা যায় আমরা কিছু কম্পিউটার থেকে ডকুমেন্ট ফাইল আমাদের স্মার্টফোনে পার করলে সেটা ওপেন করলে লেখাগুলো দেখা যায় না, ভেঙে ভেঙে যায়। অথবা জরুরি কোনো ইমেল কেউ যদি আমাদের পাঠায়, তাহলে সেটা যদি ওপেন করতে যাই তাহলে সেটা আমরা ওপেন করে দেখতে পারি না। যেমন আমার স্মার্টফোনে আমি কম্পিউটার থেকে একটা ওয়ার্ড ফাইল পার করে রাখছি, সেটা যদি আমরা ওপেন করি তাহলে দেখা যাবে সেটা ভেঙে যায়। যেমন আমি এটা ওপেন করলাম, দেখেন এই লেখাগুলো সব কেমন ভেঙে গেছে, দেখা যাচ্ছে না। তারপরে আমি আরেকটা ফাইল একটু ওপেন করে দেখি, সেটাও দেখেন কেমন ভেঙে যাচ্ছে। দেখেন সেটা দেখাই যাচ্ছে না। এটা আসলে আমাদের SutonnyMj ফন্টে লেখা, এই জন্যে এগুলো ভেঙে যাচ্ছে, কারণ কম্পিউটারে আমরা SutonnyMj ফন্টই বেশি লিখি। যেগুলো ইউনিকোডে লেখা সেগুলো ভেঙে যায় না, কিন্তু কম্পিউটারে SutonnyMj ফন্টে লিখলে সেটা আমরা মোবাইলে যদি নেই তাহলে অবশ্যই সেটা দেখা যাবে না। তো এই ওয়ার্ড ফাইলগুলো দেখতে হলে আমাদের কি করতে হবে সেটা আজকে আমি দেখাবো। তো প্রথমে আমাদের ওয়ার্ড ফাইল দেখতে হলে আমাদের স্মার্টফোনে অবশ্যই দুটি জিনিস থাকতে হবে। একটা SutonnyMj ফন্ট এবং এই অ্যাপসটি থাকতে হবে WPS অফিস। তো WPS অফিস প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এবং আমাদের SutonnyMj ফন্ট আমাদের মেমোরিতে রাখতে হবে। তো আমার এটা WPS অফিস মানে অ্যাপস ইনস্টল করাই আছে। তো যাদের ইনস্টল করা নাই তারা এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন এবং SutonnyMj ফন্ট ডিভাইসে রাখতে হবে। তো প্রথমে আমার ফন্টটা আমি আমার স্মার্টফোনে পার করে নিছি। দেখেন ইন্টারনাল স্টোরেজে এক ফন্ট, এই ফন্ট নামে একটা ফাইল থাকতে হবে। যদি না থাকে তো অবশ্যই আমি একটু ডিলিট করে দেখাই। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের নাম দিতে হবে FON ফন্টস। ফন্টস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং এই ফোল্ডারে আপনাকে এই ফন্টগুলো রাখতে হবে, যেমন সুটন্নি, রেগুলার, বোল্ড, ইটালিক, এগুলো রাখতে হবে। তো আমি এখান থেকে কপি করে ওই ফোল্ডারে পেস্ট করব।
এই ফন্টের ফোল্ডারে আমি পেস্ট করব। পেস্ট করার পর তারপরে আমরা WPS অফিস অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর দেখেন আমি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করলে লেখাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি। দেখেন যখন আমাদের এই ফন্টটা দেওয়া ছিল না তখন এই লেখাগুলো ভাঙা ভাঙা দেখা যাচ্ছিল এবং আমরা পড়তেই পারলাম না। এখন খুব সহজে আমরা পড়তে পারতেছি এবং আমি আরেকটা ওয়ার্ড ফাইলটা ওপেন করে দেখি, এখানেও কিন্তু আমরা দেখেন খুব সহজেই আমরা দেখতে পারতেছি। তো এভাবেই যদি আমরা ওয়ার্ড ফাইল আমাদের স্মার্টফোনে নেই তাহলে এই WPS অফিসের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারবো। এবং অনেক সময় দেখা যায় আমাদের মেমোরিতে যদি পার করে নেওয়া হয় বা রাখা হয় তাহলে সেটাও আমরা ওপেন করে দেখতে পারবো সরাসরি। এটাতে আমরা সরাসরি ক্লিক করার পর WPS দিয়ে ওকে করলেও আমরা ফাইলটা দেখতে পারবো। তো বন্ধুরা, এভাবেই আমরা আমাদের কম্পিউটারের ওয়ার্ড ফাইল বা SutonnyMj ফন্টের ডকুমেন্টগুলো আমরা খুব সহজেই এবং খুব সুন্দরভাবে স্মার্টফোনে দেখতে পারবো। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের ফন্টগুলো ফন্ট নামের ফোল্ডারে রাখতে হবে এবং এই WPS অফিস অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এবং নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।